নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি আপনাদের নতুন একটা রেসিপিতে স্বাগত জানাচ্ছে। আজকে যে রান্নাটি করব সেটি হলো মোরলা মাছ। এটা হলো দেশি মোরলা। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি এবং আমি কিভাবে রান্নাটা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। তো প্রথমেই সরাসরি আমি একটা গ্যাসে কড়াই বসালাম। কড়াইতে তেল গরম করে তার মধ্যে তেলটা গরম হলে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দেওয়ার পরে আমি আলুকে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা লাল করে হবে, তখন আমি ওর মধ্যে অনেকগুলো দুভাগ করা লঙ্কা, চেরা লঙ্কা দিয়ে দেব। তাতে মাছটা একটু ঝাল মতন হবে, কারণ এটা মোরলা মাছ, এটা ঝালটাই ভালো লাগে। এরপরে আমি ওই লঙ্কাগুলোকে আলুর সঙ্গে প্রথমে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, তাতে তেলের মধ্যে ঝালটা ঢুকে যাবে। এরপরে আমি কেটে রেখেছিলাম শিম, সেই শিমগুলোকেও দিয়ে দেবো একে একে। যা যা সবজি খুব অল্প উপকরণে এই রান্নাটা করে এবং শীতকালে এই মাছটা খুবই ওঠে আর খেতেও খুব ভালো লাগে। সেই কারণে লোকে যদি এরকমভাবে করে একবারে এক থালা ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। এরপরে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি ওই মশলাটাকে ওই আলু শিমের সঙ্গে আর লঙ্কার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ওটা যখন একটু ভালো করে কষানো হয়ে যাবে, কড়াইয়ের থেকে তেল ছাড়বে, তখন আমি দিয়ে দেব কাঁচা টমেটো। কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দেব আমি পেঁয়াজ কলি। লাস্টে পেঁয়াজ কলিটা দিলাম, কারণ আগে দিলে পেঁয়াজ কলিটা গলে যায়, নরম জিনিস, সেই কারণে। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আর নতুন বন্ধুদের আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে আমি দিয়ে দেব, যখন কষানোটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব দেশি মোরলাটা। মোরলাটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। আমি সুন্দর করে ওই সবজির সঙ্গে মোরলাটা ভালো করে নাড়াচাড়া করব, যাতে মোরলাটাকে আগেই আমি হলুদ, নুন, তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে প্রায় 1 ঘন্টা আগে আমি মেখে রেখেছিলাম। আর আমি জল একদমই ব্যবহার করব না, শুধু মশলা ধোয়ার থালাটার মধ্যে একটু হলুদ ছিল, সেটায় জলটুকু সামান্য একটু জল দেব, কারণ এটা একদম গামাখা রান্না। তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলোকে। ধনেপাতা দিয়ে আবারও আমি ভালো করে ওই মাছের সঙ্গে উপরে আমি খুন্তি দিয়ে ভালো করে দিয়ে দেব এবং একটা ঢাকা দিয়ে দেব, ঢাকনা দিয়ে 5 মিনিট পরে আমি ওটা তুলে নেব, কারণ এটা সিদ্ধ হওয়ার মতন কিছু এমন নেই, যে আলু অর্ধেকটাই সিদ্ধ হয়ে আগেই গিয়েছিল আর অন্য কোনো সবজি অত সিদ্ধ হওয়ার প্রয়োজন নেই। সেই কারণে আমি তাড়াতাড়ি করে এই মাছটা খুব অল্প জল দিয়ে, জল না দিয়ে গামাখা করে একটা চচ্চড়ি করলাম। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে এরকমভাবে এই মোরলা মাছ রান্না করে দেখবেন, বাড়ির সকলকে দেবেন। আশা করছি এই শীতের দিনে এই মাছটা আপনি গরম ভাতে সত্যি সবাই ভালো খাবেন। ভালো লাগলে আবারও একটা নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।